বালিজুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি জিন্দাবাদ। দুর্গাজী ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি জিন্দাবাদ। আজকে বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্যা যমুনা বাগদি আজকে আমাদের এখানে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের সামিল আজকে ওনারা হতে এসেছেন। তার সঙ্গে আজকে 30টা পরিবার জয়েন করেছেন এবং ওখানকার যে দায়িত্বে ছিলেন বুথের সত্যিকার যাহা জয়েন করেছেন এবং তার সঙ্গে আমাদের আরও যারা রয়েছে বিজেপি ছেড়ে আজকে সবাই তৃণমূলে জয়েন করেছে। জানেন, আপনারা তো দেখতে পাচ্ছেন যে আজকে বিজেপিতে কোনো কিছু নেই। বিজেপি এমন একটা দল, সাম্প্রদায়িক দল, ওরা কিন্তু সবসময় মানুষের মধ্যে একটা বিভেদ লাগাবার চেষ্টা করে। সেগুলো ওরা বুঝতে পেরেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সামিল হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেভাবে আজকে চারিদিকে ছড়িয়ে গেছে, এমন কোনো এক ব্যক্তি অস্বীকার করতে পারেন না যে আমার বাড়ির মধ্যে তার প্রকল্প একটা নেই। তার জন্য কিন্তু আজকে সবাই দলে দলে দেখবেন, সব বিজেপি বলে দুবরাছড়ি কোনো কিছু থাকবে না, সব তৃণমূলে জয়েন করবেন। যমুনা বাগদি বিজেপি থেকে জিতেছে না, আজকে তৃণমূলে জয়েন করলেন। আমি মমতাদির উন্নয়ন দেখে আমি টিএমসিতে জয়েন করলাম। বিজেপি থেকে বিজেপিতে আচ্ছা, কোন সংসদে আপনি জিতেছেন? আমি বালিজুড়ি হালসদ বালিজুড়ি পঞ্চায়েতের মেম্বার সদস্য, হালসদ গ্রামের। আচ্ছা, আপনি যে জিতেছিলেন বলছেন বিজেপি হয়ে, তাতে আপনি ঠিকঠাক কাজ করতে পারছিলেন না? না, কি অসুবিধা? অসুবিধা, আমরা বিজেপি হয়ে কোনো কাজ করতে পারছি না। कुछ इमोशंस एक्सप्लेन नहीं होते, बस फील होते, जैसे प्यार, रोमांस की लहरें, खुशियों की बूंदें, कभी पानी सा नरम, कभी गहरा। सेंको एलिमेंट्स ऑफ लव। আমি ভারতীয় জনতা পার্টি দলে একজন কার্যকর্তা ছিলাম, শক্তি কেন্দ্র প্রমুখ ছিলাম বালিজুড়ি পঞ্চায়েতে, ঠিক আছে। তো আমি 2014 সাল থেকে বিজেপিটা করেছিলাম, ঠিক আছে। আগে আমি 2011 সালে তৃণমূলে থেকে করেছিলাম, তৃণমূলে করছিলাম। মাঝে আমাদের একটু কিছু ডিসকাউন্ট হয়, সেই কারণে আমি তৃণমূল থেকে একটু বাড়ি ছিলাম। তো 2014 সাল থেকে বিজেপি আমি সক্রিয় কাজে যুক্ত হয়েছিলাম। সেই কারণে আমার বোন থেকে প্রার্থী করেছিলাম যে আমি জিতেও বলেছিলাম, জিতে হয়েছিলাম, ঠিক আছে। তো বিগত 2-3 বছর থেকে 21-এর পর থেকে আমাদের বিধানসভার বিধায়ক মানে অনুপ কুমার সাহা, ও কোনো খোঁজখবর নেয় না। আমাদের যে মণ্ডল প্রেসিডেন্ট আছে, সেও কোনো খোঁজখবর নেয় না। এবং আমাদের কোনো একটা তিরপল বলুন, আরও মানে যাবতীয় কাজ বলুন, আমাদের কিছু যখনই কিছু হয় বিপদে আপদে এদিকে পাই না, ঠিক আছে। ভোটের বলে ভোট পেয়ে গেলে আর সেই ব্যক্তিকে সেইখানে আর পাওয়া যায় না, ঠিক আছে। তাই আমরা উন্নয়ন ভেবেছি যে এবারে মমতা ব্যানার্জি যে উন্নয়ন কাজ করছে, যে সেইভাবে আমরা মমতা ব্যানার্জি উন্নয়নের জন্য আমরা তৃণমূল কংগ্রেসে সমর্থন করলাম এবং তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম। আমি শক্তি কেন্দ্রের প্রমুখ এবং আমার বোন গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে, দুজনাতে এখন জয়েন করলাম। এরপরেও যেগুলো আছে আমাদের গ্রামে, আস্তে আস্তে সবকটাই তৃণমূল কংগ্রেস জয়েন করলাম। সে হালসদ গ্রামের 160 নম্বর বুথ, ঠিক আছে। যেগুলো আছে সেগুলো তৃণমূল কংগ্রেস জয়েন করার জন্য রেডি অলরেডি।